অবস্থা কি করা যায়। স্বামীকে গিয়ে বলল, স্বামী তোমার মন কতদিন দেখছি তোমার বেদ পাটে মন বসছে না। তো স্বামী একটা কথা বলবো, বলো সুশীলা। তো স্বামী তোমার তো বন্ধু আছে নাম হলো কৃষ্ণ, সে তো নাকি দ্বারকাধিপতি দ্বারকাধীশ, তার কাছে যাও না, তোমার মনটাও ভালো থাকবে আর তোর বেদ পাটে মন বসাতে পারবে। যেই না বলেছে সুদামা জিজ্ঞাসা, সুশীলা কি বলছো তুমি? বলতে চাইছো আমি গরিব বলে আর কৃষ্ণ দ্বারকাধিপতি দ্বারকাধীশ বলে আমি তার কাছে গিয়ে হাত পাতবো, বলবো কৃষ্ণ আমায় সাহায্য কর? কখনো, আমি কখনো পারবো না। সুশীলা বলছে, স্বামী তুমি ভুল বুঝতে, আমি তোমাকে এই কথা বলছি না। শোনো স্বামী, তোমার কৃষ্ণ, ওগো স্বামী গো, তোমার কৃষ্ণকে যখন কোনো ভক্তরা প্রণাম করে তখন কি বলে জানো? কি বলে? হে কৃষ্ণ করুণা সিন্ধু একটা বন্ধুর বাড়ি একটা বন্ধু যদি প্রত্যেকদিন যায় কিছু না নিয়ে গেলেও চলে, কিন্তু একটা বন্ধুর বাড়ি একটা বন্ধু যদি 10 বছর পরে যায় তবে কিছু না নিয়ে গেলে চলে? মাইরা কিছু না নিয়ে গেলে চলে, নিয়ে যেতে হবে। তা সুশীলা আমাকে কিছু উপহার এনে দাও। যে সুশীলা এই কাজটি কোনোদিন করেনি আজকে করছে জানো? আজ সুশীলা মা আমার ওই গ্রামে গ্রামে ঘুরে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে আর গ্রামবাসীর কাছে গিয়ে বলছে, ওগো নগরবাসী, গ্রামবাসী আমায় ভিক্ষা দাও গো। নগরবাসী ভিক্ষা দাও তবে আজকে এই যে ভিক্ষাটা চাইতে বেরিয়েছি, এই ভিক্ষাটা আমাদের জন্য নয়, কোথায় যাবে জানো? তোমাদের এই
তো স্বামীকে এসে বলছে, স্বামী এই 4 মুঠো শুকনো চিড়ে পেয়েছি, এটা তোমার কৃষ্ণের কাছে নিয়ে যাও। যেই যেই কথা বলে সুদামা বলছে, সুশীলা আমি কি করে নিয়ে যাবো এই 4 মুঠো ভিক্ষা চিড়ে? বলে, স্বামী আমাকে যতটুকু আমাদের কামনে, যতটুকু আমরা রোজগার করি এই ভিক্ষা করে এইটুকু দিয়ে আসি। বলে আচ্ছা। এদিকে সুদামার বা কৃষ্ণ ভক্ত সন্তান ছিল, তারাও এসে বলছে, বাবা যাও তোমার কৃষ্ণের সাথে দেখা করে এসো। ও মায়েরা, কৃষ্ণ ভক্ত সন্তান হওয়া এত সহজ? হ্যাঁ, কৃষ্ণ ভক্ত সন্তান হতে হলে আগে মাটিটাকে খাঁটি হতে, তাই না? মাটি যদি খাঁটি হয় তবে ফসল ভালো হবে।